মিস রাধিকা মিত্র এখনো এখানে পৌঁছতে পারেননি, তাই আমরা বাধ্য হচ্ছি মিস রাধিকা মিত্রকে এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই করতে। তাই আর সময় নষ্ট না করে আমি জাজেসদের মধ্যে শ্রীমতী সোনালী চৌধুরীকে অনুরোধ করছি মঞ্চে এসে উনি যেন উইনারের নাম ঘোষণা করেন। On the basis of performance, we have decided... এক মিনিট! ম্যাম, আমি এতটা দেরি করে আসার জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি, কিন্তু ম্যাম আমাকে একটা সুযোগ দিন। বাট রাধিকা, ইউ আর টু লেট। কি রে, বল না, তুই পারবি। ম্যাম, আমি ইচ্ছে করে লেট করিনি ম্যাম, আমাকে শুধু একটা চান্স দিন, একটা চান্স দিন ম্যাম। নিজের ডিজাইনগুলো প্রেজেন্ট করার জাস্ট একটা চান্স দিন প্লিজ ম্যাম, একটা চান্স দিন আমাকে। ঠিক আছে, তুমি তাহলে তোমার ডিজাইনগুলো এবার আমাদের প্রেজেন্ট করো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তিনজন কন্টেস্ট্যান্টের ক্রিয়েশনস দেখেই আমরা রিয়েলি ইমপ্রেসড, আমাদের খুব ভালো লেগেছে। যেহেতু এটা কম্পিটিশন, তাই একজনকে তো ফার্স্ট করতেই হবে। আমাদের বিচারে যে ফার্স্ট হয়েছে, দ্য উইনার ইজ রাধিকা মিত্র। ইয়েস ইয়েস, রাধিকা। রাধিকা, প্লিজ তুমি মঞ্চে এসো। রাধিকা, দেখ কত ঠাকুরের নাম নিয়েছি তোর জন্য, তুই জানিস? আরে রাধিকা, বনি, কাঁদছো কেন তুমি? এত করে ঠাকুরকে ডাকলাম, এত খাটলাম, তাও পারলাম না। আর তুমি এত লেট করে এসো, ফার্স্ট হয়ে গেলে। বাট আই রিয়েলি নিড দিস জব। ফ্যাশন ডিজাইনিং এর জবটা যদি আমি না পাই, তাহলে বাপি আমার বিয়ে দিয়ে দেবে। মিস রাধিকা মিত্র, প্লিজ কাম অন স্টেজ। যাবি না? চল চল। Here it is. রাধিকা, সাইন করো। সরি ম্যাম, আমি এই চাকরিটা করতে পারবো না। ফর সাম পার্সোনাল রিজন। আমার একটা অনুরোধ আছে ম্যাম, আপনারা যদি এই অফারটা বন্নিকে দেন তাহলে আমি খুব খুশি হব। ইনফ্যাক্ট ও তো ফার্স্ট রানার আপ। আর ইউ শিওর? ইন দ্যাট কেস সেন ক্রিয়েশনের দরজা কিন্তু তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে, সেটা মাথায় রেখো। আর
এরকম একটা অফার কেউ ছাড়ে নাকি? আমি জানি ম্যাম, কিন্তু আমার বিশ্বাস আমার যদি যোগ্যতা থাকে আর আমার সঙ্গে আমার যদি গোপাল ঠাকুর থাকেন, তাহলে আমি নিশ্চয়ই এরম সুযোগ আবার পাবো। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় আমার চেয়ে পন্নির এই সুযোগ পাওয়াটা খুব দরকার। প্লিজ ম্যাম, এই সুযোগটা ওকেই দিন আপনারা। আসি ম্যাম। অল দ্য বেস্ট বন্নি, খুব ভালো করে কাজ কর। রাধিকা, আমি যে কি বলে তোমায় থ্যাঙ্কস জানাবো? তুমি আমাকে থ্যাংক ইউ বলবে কেন? তুমি তো এটা ডিজার্ভ করো। যাও। সারপ্রাইজড? হ্যাঁ, তা তো বটেই, কিন্তু হঠাৎ এত কিছু। তোমার তো মুড অফ ছিল, তাই ভাবলাম তোমাকে কিভাবে চিয়ার আপ করা যায়। সো হিয়ার ইট ইজ, অনলি ফর ইউ। আচ্ছা, তুমি দাঁড়িয়ে আছো কেন বলো তো? কৌশিক, এসো, বসো। কি হলো কৌশিক? তুমি বললে না তো তোমার এইসব অ্যারেঞ্জমেন্টস কেমন লাগলো? আমার বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ। কৌশিক, তুমি আমাকে থ্যাংক ইউ বলছো? আচ্ছা, তুমি আমার সাথে কেন এত ফর্মালিটি করছো বলো তো? দেখো কৌশিক, এতগুলো বছর তুমি বিদেশে পড়াশোনা করছিলে, তাই আমরা দুজন দুজনের সাথে ঠিকভাবে যোগাযোগ রাখতে পারিনি। তার ফলে তোমার ভালো লাগা খারাপ লাগা কিছুই আমি জেনে উঠতে পারিনি। কিন্তু এখন আমি তোমাকে ঠিকভাবে জানতে পারবো। কিন্তু তোমাকেও আমায় একটা কথা দিতে হবে। না মানে, তোমার যদি আমার কিছু খারাপ লাগে, তুমি কিন্তু সেটা খোলাখুলি বলবে আমাকে, কেমন? কৌশিক, না মানে আমি না আরেকটা কথা ভাবছিলাম জানো। মনি আমাদের দুজনের জন্য যে ডিসিশনটা নিয়েছে, সেই ডিসিশনটায় কিন্তু আমরা দুজনেই খুব খুশি, তাই না? কৌশিক, এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই। না মানে, তোমার যদি কোনো প্রবলেম বা সিক্রেট থাকে তুমি কিন্তু আমার সাথে শেয়ার করতেই পারো। না না, আমি বললাম না, নাথিং লাইক দ্যাট। কৌশিক, আমি বোধহয় তোমাকে ধরে ফেলেছি। মানে আমার মনে হয় আমি বোধহয় জেনে গেছি যে তোমার একজন গার্লফ্রেন্ড আছে, আর সেই তোমাকে ফোন করছে। না না রাধিকা, ট্রাস্ট মি, সেরকম কিছু নয়, একদমই কিছু নয়। কৌশিক, আরে বাবা, আমি তো মজা করছিলাম, তুমি টেনশনে পড়ে গেলে কেন? দাও তো, দাও তোমার ফোনটা আমি সুইচ অফ করে দিচ্ছি।
অনেকক্ষণ ধরে বাজছে। ওহ আই এম সরি কৌশিক, আমি তোমার ফোনটা সুইচ অফ করে দিলাম। মানে আসলে আই এম রিয়েলি ভেরি সরি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে, নট আ প্রবলেম। আসলে কৌশিক, এই সময়টা না আমাদের সময়। আমি চাই না আমাদের সময়ের মাঝে কেউ আসুক, আমি সত্যিই চাই না। এই দেখো, তখন থেকে আমি বক বক করে যাচ্ছি, মানে তখন থেকে তোমাকে তোমার প্রবলেমস, তোমার সিক্রেট জিজ্ঞেস করে যাচ্ছি। আমিও চাই তুমি আমাকে আমার প্রবলেমস, আমার সিক্রেট। কোনো সিক্রেট নেই না, মানে আমরা আস্তে আস্তে এবার কথা বলবো, একে অপরকে চিনবো, তখন হয়তো, কিন্তু এখন সেরকম কিছু নেই। তোমার মতো ফোন বাজছে। হ্যাঁ মানে আই এম ভেরি সরি, আমার ফোন বাজছে, আমি রিসিভ করিনি। হ্যাঁ একদম একদম সরি। না না ঠিক আছে। রাধিকা, এটা তো ওয়েডিং রিং, নিশ্চয়ই মিস মিত্রের হবে। না, এবার লেট হয়ে যাচ্ছে। ওয়েটার, ইয়েস স্যার। আপনার কাছে নোটপ্যাড হবে? হ্যাঁ শিওর স্যার। এই পার্সেলটা মিস মিত্রকে দিয়ে দেবেন। ওকে স্যার। আপনি কোথা থেকে পেলেন? সরি অন বিহাফ অফ সেন ক্রিয়েশন। আমার মনে হয় নতুনভাবে ডিজাইন করা এই শাড়িটা আপনার পছন্দ হবে। উইশ ইউ আ হ্যাপি ম্যারিড লাইফ। সেন ক্রিয়েশন থেকে শাড়ি এসেছে?
তার মানে ওরা শাড়িটা রিপ্লেস করে দিয়েছে। এই যে দেখ, সেন ক্রিয়েশন থেকে শাড়িটা রিপ্লেস করে দিয়েছে। তাই তো দেখছি। কিন্তু যিনি ডেলিভার করতে এসেছেন তাকেই তো থ্যাংক ইউ বলা হলো না। হাই দিদি ভাই, আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ঘোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়। একবারটি চল না, আমার আশ্রমের গুরু বোনরা এসছে। আরে চল। হাই দিদি ভাই, চল না, সবাই ওয়েট করছে, চল। আরে চল না, ওইদিকে কি তাকাচ্ছিস, চল। আমি তো একেবারে বলতে ভুলেই গেছি, ও ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করেছে। তুমি ভাবতে পারবে না ও তোমার কাজ থেকে কতটা এক্সাইটেড। ইনফ্যাক্ট ও তো আমাদের সেন ক্রিয়েশন জয়েন করতে চায়। আমি বলি কি কর্ণ, তুমি একটা কাজ করতে পারো, তুমি ওকে তোমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্ট করতে পারো। হ্যাঁ, তারপর তুমি আর তৃষা দুজনে এই সেন ক্রিয়েশনকে একদম টপে নিয়ে যাবে, একদম টপে। আর তাছাড়া কর্ণ, তুমি তো ডিজাইন দেখোইনি। You're right. She should join our company. সত্যি? তৃষা, আমি তোকে বলেছিলাম না, আমাদের কর্ণ বাইরে থেকে যতই কঠিন হোক না কেন, ভেতর থেকে কিন্তু খুব হেল্পফুল। আমার এক কথায় কেমন রাজি হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। আমার কথাটা এখনো শেষ হয়নি। ওকে বলো রেজিউমে সাবমিট করতে। ইন্টারভিউ দিয়ে সিলেক্টেড হলে নিশ্চয়ই জয়েন করবে। কি রে দি ভাই, তুই তো বলেছিলি তোর ঠাকুরপো নাকি তোর সব কথা শোনে। কই তুই দেখলি ও কিভাবে আমায় হিউমিলিয়েট করে গেল। আমি আমি তৃষা, আমি এত সহজে হাল ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। নিজেকে খুব বড় কেউ কেটা মনে করছো তো? ঠিক আছে, নো প্রবলেম, আমিও দেখে নেব। আর বড়মা তোকে কোনোদিন কিচ্ছু বলবে না। শুধু বড়মা কেন, এই বাড়ির কোনো লোক ওকে কিছু বলে না, সবার উপরে একদম ছড়ি ঘোরাচ্ছে। বাট তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সেন ক্রিয়েশনে ঢোকাবই। ইয়েস রিয়া, আমার মনে হয় আমি একটা উপায় পেয়ে গেছি। রাধিকাকে কোনো একটা কারণে দার্জিলিং যেতে হতে পারে। কাকিমণি যদিও বারণ করছে, মাকে দেখে মনে হলো একটু কনফিউজড। একদম ঠিক বলেছ, আমাদের প্ল্যানটা এক্সিকিউট করার মতন দার্জিলিং এর চেয়ে ভালো জায়গা হবে না। তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক রাধিকাকে দার্জিলিং পাঠিয়েই ছাড়বো। না না, একটু ভরসা রাখো। আর যাই হোক, এই চান্সটা আমাদের হারালে চলবে না। না মনি, এখন যাওয়াটা আমার মন সায় দিচ্ছে না। থাক, আমি যাব না। রাধিকা, আই থিঙ্ক তোমার যাওয়া উচিত।
বলছিস কি কৌশিক? বিয়ের আর কদিন বাকি আছে সে খেয়াল আছে তোর? তুই ওকে বাইরে পাঠিয়ে দিচ্ছিস? কাকিমণি, রাধিকা যদি কাল সকালেই বেরিয়ে যায় তাহলে কাজটা শেষ করে ও আইবুড়ো ভাতের আগের দিনে ফিরে আসতে পারবে, তাই না? মা, কোনো কাজকে ইনকমপ্লিট রাখা উচিত। আর রাধিকার প্রফেশনাল এথিক্স আমি যতটা বুঝেছি, ও কাজটা শেষ না করে থাকতে পারবে না। মনের মধ্যে একটা টেনশন রয়েই যাবে। তার চেয়ে ভালো ও যাক না, কাজটা শেষ করে চলে আসুক। একদম ঠিক বলেছিস। রাধিকা, এদিকে আয়। বস। আচ্ছা, তুই তো সব সময় নিজের থেকে বেশি নিজের কাজকে ইম্পর্টেন্স দিয়েছিস, তাহলে আজকে এরকম ভাবছিস কেন? হ্যাঁ দেখ, আজ বাদে কাল তোকে তো এই কোম্পানির সাথে আবার কাজ করতে হতে পারে। নিজের মান সম্মানের সাথে কখনো কম্প্রোমাইজ করবি না। যা, তাড়াতাড়ি কাজটা শেষ করে আইবুড়ো ভাতের আগে ফিরে আয়। না দিদি, কিছু মনে করো না। আমার মনে হচ্ছে তুমি কৌশিকের ছেলে মানুষেতে তাল দিয়ে ভুল করছো। হাজার হোক বিয়ের কোণে, তাকে বাইরে পাঠিয়ে দিচ্ছ। আমার তো শুনেই হাত পা কাঁপছে। কিছু হয়ে গেলে তখন কি হবে? সোনালি, তুমি সবসময় তো খারাপ চিন্তা করো কেন বলো তো? আমি যখন মত দিয়েছি তখন কিছু ভেবে মত দিয়েছি তো। কাকিমণি, তুমি চিন্তা করো না। রাধিকা যথেষ্ট রেসপন্সিবল একটা মেয়ে। ও যাবে, কাজটা শেষ করবে আর নিজের খেয়ালও রাখবে, আর সময় মতন ফিরেও আসবে। তোমার এই সাপোর্টটা আমার মনের জোর অনেকটা বাড়িয়ে দিল কৌশিক। তুমি এভাবেই আমার পাশে থেকো সব সময়, সারা জীবন। আচ্ছা শোন, তুই এবার গোছগাছ করে নে। আমি তোর জন্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, সেগুলো সময় মতো খাবি। কাজ করতে গিয়ে তো খাওয়া দাওয়া একদম মাথায় উঠবে তোমার। মনি, আমি যেখানেই থাকি আমার মনে হয় তুমি আমার সঙ্গে আছো। এখন শুধু আমি একা নই, আমার ছেলেও আছে তোর সাথে। আসল আর নকলের ডিফারেন্সটা বোঝেন? মার্কেটে আমাদের কপি ডিজাইন রোজ বেরোচ্ছে, ডেফিনেটলি সেগুলো কোয়ালিটিতে সেন ক্রিয়েশনসের ধারে কাছেও নেই। কোয়ালিটি নয় স্যার, কোয়ান্টিটি বলুন। আমি ব্যবসা করতে এসেছি, জাস্ট মুনাফা বুঝে নিয়ে বেরিয়ে যাব। এথিক্স ছাড়া যারা মার্কেটে বিজনেস করে, কর্ণ সেন তাদেরকে মার্কেট থেকে মুছে দেয়। বি রেডি ফর ইট। আউট। ওকে স্যার। দিদি, তুমি একা যাচ্ছ কেন বলো তো? আচ্ছা, দাদা ভাই কি তোমার সাথে গেলে হতো না? আচ্ছা বুঝেছি, কিন্তু সৌমি, আমি কি ছোট যে আমার সাথে কাউকে যেতে হবে? কিন্তু তুমি এখনো ছোট, তোমাকে একা ছাড়া যাবে না, বুঝলে? মোটেই না, আমি ক্লাস 11-এ পড়ি, আমি একদম ছোট না। বাবা, উনি নাকি ক্লাস 11-এ পড়েন? পাকা। মনি, মনি, আমি যাই। দাঁড়া, এই নাও। এগুলো আবার কি? তোমার খাবার। সময় করে খাবে কিন্তু। আমি কিন্তু যেন না দেখি চোখের তলায় কালি পড়েছে। বিয়ের দিন সুন্দর লাগতে হবে। একদম মনি, তুমি একদম চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখবো। এবার আমি যাই। আসি আসি। ও দিদি, আমি তাও বলছি, দাদা ভাইকে তুমি তোমার সাথে নিয়ে যাও না, প্লিজ প্লিজ। সৌমি, কি হচ্ছে কি এসব? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? বিয়ের আগে বর কোনে একসাথে বেড়াতে যাবে? দিদি ওকে পাঠাচ্ছে তাতেই আমার সায় নেই, তার উপর আবার কৌশিক যাবে। ভুলে যাস না, আমাদের কিন্তু মধ্যবিত্ত পরিবার। বিয়ের আগে বর কোনে একসাথে বেড়াতে গেলে ছি 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 ছি। ও দিদি, কি গো তুমি চুপ করে আছো, কিছু বলো। কথাটা তুমি ঠিকই বলেছো। আর রাধিকা যে রেসপন্সিবল মেয়ে, আমার মনে হয় ঠিকই নিজের খেয়াল রাখতে পারবে। কৌশিক কোথায়? বেরোবার আগে ওর সাথে কি দেখা হবে না?
চিঠিটা পড়েছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। কিরে, কৌশিককে খুঁজছিস? রাধিকা, তোমার গাড়ি রেডি। কৌশিক চিঠির ব্যাপারে কিছু বলবে না? একবার জিজ্ঞেস করবো ওকে। কৌশিক, তুমি কি কিছু পেয়েছো? কি কি পাবো? না। কৌশিক, এই কৌশিক, তুই কিন্তু ওকে এয়ারপোর্টে পৌঁছে তবে অফিস যাবি। না না মনি, ওকে এত দূরে আর আমাকে ড্রপ করতে যেতে হবে না। আমি এয়ারপোর্টে গিয়ে ঠিক তোমাকে একটা ফোন করে দেবো, তুমি চিন্তা করো না। তুমি শিওর তো তুমি একা যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি একা চলে যাব। মনি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কাকিমণি, হ্যাঁ থাক 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 থাক, সাবধানে যাস। হ্যাঁ, আর সময় মতো চলে আসবি কিন্তু, চিন্তায় থাকবো আমরা। একদম চিন্তা করো না, আমি ঠিক মতন থাকবো আর সময় মতন চলে আসবো। আসি। সৌমি, আসি। ভালো থেকো কিন্তু। আসছি। রাধিকা, হ্যাঁ পৌঁছে কিন্তু আমায় জানাবি। একদম ভুলভাল কিছু খাবে না, সাবধানে থাকবে। তুমি একদম চিন্তা করো না মনি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আসি। এসো। আসি। এসো। হয়তো কৌশিক সবার সামনে বলতে হেজিটেট করছে, পরে ফোনে ঠিক বলবে আমাকে। আমি তো ভাবতেই পারিনি তুমি এত দূরে শুধুমাত্র আমার জন্য আসবে। সত্যি এখানে আসার পরে নিজেকে খুব একা লাগছিল, কিন্তু আজ তোমার ফোনটা পাওয়ার পরে সবটা সবটা কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে সবকিছু। আচ্ছা, আমাকে একটা কথা দেবে? আমাদের সম্পর্কটা যেন সারা জীবন এরকম থাকে, আমরা যেন সবাইকে নিয়ে খুব খুশিতে থাকি, খুব ভালো থাকি। দেবে আমাকে কথা? কি হলো, তুমি কিছু বলছো না যে? তখন থেকে তো আমি বকবক করে যাচ্ছি। কি হলো, কথা দাও আমাকে। কৌশিক, আপনি কে? কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়। না মানে আমি ভাবলাম আপনার বয়ফ্রেন্ড, or to be husband, right? আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো? সবটা জেনে আপনি দাঁড়িয়েছিলেন না, মানে কেন দাঁড়িয়েছিলেন বলুন তো? মানে আমি তো না হয় বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে, কিন্তু আপনি কেমন মানুষ? অ্যাকচুয়ালি আপনার মেলোড্রামাটিক কথা শুনে আমি কথা বলতেই ভুলে গেছিলাম। এই শুনুন, আপনি তো অদ্ভুত মানুষ, আমাকে চেনেন না, জানেন না, আমার ইমোশন নিয়ে মজা করছেন। চিনতেও চাই না। অ্যান্ড মাইন্ড ইট, আমি আসিনি আপনার কাছে, আপনি এসে ফিল্মি ডায়লগ দিচ্ছিলেন। কি বলেন আপনি? এই এক মিনিট দাদা, এক মিনিট। আমি আপনাকে ফিল্মি ডায়লগ দিচ্ছিলাম? হ্যাঁ, বেশ করেছি। ফিল্মি ডায়লগ যদি দিয়েও থাকি তাতে আপনার কি? হ্যাঁ, আপনি আমাকে জাজ করার কে? ম্যানার্স নেই, কিছু নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা। মজার কথা হলে তো যে কি মজা নেবে।
ম্যাডাম, একটু রিয়ালিটিতে বাঁচুন, তাতে আপনারই ভালো। এই শুনুন শুনুন শুনুন, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি। হ্যাঁ, নিজের অ্যাডভাইসটা নিজের কাছে রাখুন, ফ্রিতে একদম বিরতে আসবেন না। একটা মেয়ে নিজের নিজের মনের কথা বলছে আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিলেন। মুডটাই খারাপ করে দিল আমার। ডিসকাস্টিং। কৌশিক 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 তুমি ভয় পেয়ে গেছিলাম। আমি থাকতে ভয় না, আসলে তোমাকে খুঁজে পাচ্ছিলাম না তো, তাই আর কি। আমি তো খুঁজে পেয়েছি। শোনো, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আবার একটা সারপ্রাইজ? এটা এটা কি হচ্ছে বলো তো কৌশিক? চোখ পাচ্ছ কেন তুমি আমার? রাধিকা, আজকে তুমি যদি আমাকে খুঁজে পাও তাহলে আমরা সারা জীবনের মতন এক হয়ে যাব। আচ্ছা, এগুলো কোনো কথা বলো তো কৌশিক? আমি কিন্তু তোমাকে ধরে রাধিকা কৌশিক, আমি কিন্তু ধরে ফেলবো তোমাকে। এই তো কৌশিক, আমি কিন্তু তোমাকে ধরে ফেলেছি। এবার আমি চোখটা। রাধিকা, না 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 না, চোখ খুলবে না। তুমি আমায় ধরনি এখনো। আগে ধরবে তারপর চোখ খুলবে। আচ্ছা, কি কি হচ্ছে বলো তো কৌশিক? এগুলো ছেলে খেলা হচ্ছে। রাধিকা, আমি এখানে। কৌশিক, কৌশিক, রাধিকা, আমি এখানে। কৌশিক, 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 অনেক হয়েছে কৌশিক। কৌশিক, আমার কৌশিক বেঁচে আছে, বেঁচে আছে। ও আটকে পড়েছে রেস্ট্রিক্টেড এরিয়াতে, তাই ওর ফোন পাচ্ছি না, নেটওয়ার্ক পাচ্ছি না। ও বেঁচে আছে, ওর কিচ্ছু হতে পারে না, ও ফিরে আসবে। ও দেখুন, আপনি প্লিজ একটু শান্ত হন। শান্ত হন। আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমরা সব থেকে বেশি খুশি হব, কিন্তু বিশ্বাস করুন সেই জায়গা থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরেনি। আমাদের সার্চ টিম জায়গাটাতে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু বিশ্বাস করুন কৌশিক বাবুর কোনো ট্রেস পাওয়া যায়নি। বললেই হলো, কোনো ট্রেস পাওয়া যায়নি বললেই হলো। দরকার নেই আপনাদের, আমার আপনার ফোর্সের কোনো দরকার নেই। আমি নিজে যাব, নিজে গিয়ে আমি কৌশিককে খুঁজে নিয়ে আসবো। কোনো দরকার নেই আপনার ফোর্সের আমার।
na 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 na. কৌশিক! 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 আছো কাছাকাছি জানি ঘিরে রং অভিমানী এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায় কি করে বলবো তোমায় 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 দিদি ফোনে পেলে? ফোনটা তো বেজে যাচ্ছে তখন থেকে। হ্যাঁ সে কি গো, হে ভগবান, কপালে কি আছে কে জানে। মেয়েটার কাল আইবুড়ো ভাত, এখন অবধি ফিরলো না, ফোনে পাচ্ছ না। আচ্ছা দিদি, এই সময় ওকে যেতে দেওয়াটা কি ঠিক হলো? থানার অফিসার আপনার সঙ্গে কথা বলবে। আপনি ওনাকে বের করে আনতে পেরেছেন? আমাদের কথা না শুনে উনি এমনভাবে দৌড়লেন। বাই দ্য ওয়ে, ওনার উডবি হাজবেন্ডকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার উডবিও এই রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকে পড়েছিলেন। চিতাবাঘ বা হিংস্র জন্তুর আক্রমণে উনি আর বেঁচে নেই বলেই আমরা সাসপেক্ট করছি। তবে ওনার জুতোটাও কিন্তু আমরা পেয়েছি। আর ম্যাডাম বাড়িতে কিছু জানাননি। আপনি ওনাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যান। আমরা এখান থেকে কোনো খবর পেলে আপনাদের জানাবো। ওনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই, প্লিজ টেক কেয়ার অফ হার। ওকে। একটা মেয়ে। একটা মেয়ে? হ্যাঁ, দার্জিলিং তার ফিয়ন্সে হঠাৎ মিসিং হয়ে যায়, আর তারপর আমি ওকে বাড়ি পৌঁছে দিয়েছি। আই হোপ শি ইজ ফাইন। তুই ওকে সাথে নিয়ে এসে খুব ভালো করেছিস, কিন্তু মেয়েটা ভালো থাকবে না রে। এই অবস্থায় কেউ ভালো থাকতে পারে? ভগবান কেন যে মাঝে মাঝে এমন নিষ্ঠুর হন। ভগবান কি করে তোমার ভগবান? নাথিং। ভগবান মনি, আমি সবসময় আমার গোপাল ঠাকুরের উপরে ভরসা রেখেছি। আমার মন বলছে মনি, কৌশিক ফিরে আসবে। বলো, আসতেই হবে। কৌশিককে
ফিরে আসতেই হবে। আমার একটু কাজ আছে। কিছু খাবি? না। অনেক বছর পর তোকে অন্যরকম দেখছি, ঠিক আগে যেমন ছিলি। অন্যের কষ্ট, ইমোশন তোকে ভাবাচ্ছে। আপনি জানেন পরশুদিন আমার বিয়ে, এখানে আমার উড বি হাজবেন্ডকে পাওয়া যাচ্ছে না, আর আপনি লাভ লোকসানের কথা বলছেন। আমার কি মনে হয় জানেন তো, আপনি বোধহয় কাউকে হারানোর কষ্টটাই জানেন না। নো মা, ইটস নট লাইক দ্যাট। আমি প্র্যাকটিক্যালি ভাবছি, এই সিচুয়েশনে আমার যা ঠিক মনে হয়েছে করেছি। ওখানে যে কেউ থাকলে আমি এভাবে রিঅ্যাক্ট করতাম। শুধু একটা কথা আমায়। কি কথা? কোন কথা আমার ছেলেকে এত ভাবাচ্ছে? ওই মেয়েটা একদম প্র্যাকটিক্যাল নয়। পুলিশ ডিক্লেয়ার করে দিয়েছে ওনার ফিয়ান্সার বেঁচে নেই, বাট শি ইজ নট এবল টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। ও সত্যিটা মানতেই পারছে না। তুই পেরেছিস? সত্যিটা মানতে, সবকিছু ভুলে এগিয়ে যেতে পেরেছিস তুই? আমি কিন্তু পারিনি মনি, আমি পুলিশের একটাও কথা মেনে নিতে পারিনি। আর কেনই মানবো বলো তো? ওরা যা ইচ্ছে তাই বলবে, আর আমাদের মেনে নিতে হবে। মনে আছে তোরা ছোটবেলায় লুকোচুরি খেলতিস? কৌশিকটার মাথায় তো সারাক্ষণ দুষ্টু বুদ্ধি করতো, কোথায় কোথায় লুকিয়ে পড়তো, তারপর কেউ খুঁজে পেত না। সে একবার তুই ওকে খুঁজে না পেয়ে খুব ভয় পেয়ে গেছিলি, আমিও তো টেনশনে পড়ে গেছিলাম। তারপর হঠাৎ করে সে ছেলে বেরিয়ে এসে সবাইকে চমকে দিয়েছিল। আমার মনে হয় কি জানিস, ও ঠিক তেমনটাই করবে এবার। দেখবি হঠাৎ করে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। ঠিক বলেছো তুমি, তোমাকে আর আমাকে টেনশন দেবে বলে এবারে ওরকম করছে। এই শোনো, তোমার ছেলে ফিরে এলে না, তুমি ওকে খুব বকবে, কিন্তু খুব 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 বকবে তো, 100 বার বকবো, খুব বকবো ওকে। তুই খালি ওকে আসতে দে আমার সামনে। আমার মেয়েটাকে এত কাঁদানো, এত কষ্ট দেওয়া, এত টেনশন দেওয়া, ও খালি আসুক আমার সামনে, একবারে ধরে ওর কানটা মুলে দেবো। তুমি দেখো মনি যেন তাড়াতাড়ি সাবধানে কৌশিককে নিয়ে ফিরে আসে। আমার মনিকে আর কষ্ট দিও না গো, আর কষ্ট দিও না আমার মনিকে। কতদিন হয়ে গেল মনি জেঠুকে হারিয়েছে, এরপর যদি কৌশিককে হারায় তাহলে তো মনি। না না, আমি জানি তুমি আমাদের কৌশিককে ঠিক ফিরিয়ে দেবে, দেবে তো?
দিদি, হ্যাঁ পুজো হয়ে গেছে তো? নাও চলো এবার খেয়ে নেবে, চলো। খেয়ে নেব না রে সৌমি, আমার একদম খিদে নেই। খিদে নেই মানে? তা বললে কি করে হবে? দেখো জেম্মা কিন্তু তোমার সব দায়িত্ব আমার উপর দিয়ে গেছে, তাই তোমাকে আমার কথা শুনতেই হবে। চলো তো এবার। বাবা, দায়িত্ব দিয়ে গেছে, ঠিক আছে চল চল। চলো দিদি। দিদি, তোমার গলার চেনটা কোথায় দিদি? যেটা জেম্মা আশীর্বাদে দিল তোমাকে। সৌমি, সৌমি চেনটা কোথায় গেল? আমি তো পড়েই ছিলাম। দেখ দেখ এখানে, এখানেই কোথাও হবে। হারিয়ে ফেলাটা তোর অভ্যেসে হারিয়ে গেছে রাধিকা। প্রথমে কৌশিককে হারিয়ে ফেললি, এখন লকেট আর চেনটাও হারিয়ে ফেললি। ওটা কৌশিকের পছন্দেই কেনা হয়েছিল, সেটারও কদর দিতে পারলি না। না কাকিমা, চেনটা আমি হারাইনি, চেনটা এখানেই কোথাও পড়ে গেছে, খুঁজলেই পেয়ে যাব। আমি ঠিক পেয়ে যাব, আমার বিশ্বাস। আমি চেনটাও খুঁজে পাবো, আর আমার কৌশিকও আমার কাছে ফিরে আসবে। দেখো, আমি সবাই সবকিছুর দাম দিতে পারে না রাধিকা, অপাত্রে দান করলে এরকমই হয়। সবাই সবকিছুর দাম দিতে পারে না রাধিকা, অপাত্রে দান করলে এরকমই হয়। লকেটটা আমি হারালাম কিভাবে? কর্ণ বাবা, এটা কার? কর্ণ বাবা, জানি না, আমায় দেখাচ্ছ কেন? তোমার গাড়ি ধুতে গিয়ে এটা পেলাম, তাই নিয়ে এলাম। কি করব এটা? কাকে দেব? জানি না, যা ইচ্ছে করো। যা ইচ্ছে করবো, বেশ। জীবন কাকা। হ্যাঁ বাবা, হ্যাঁ এক মিনিট। হ্যাঁ দিদি, তুমি মায়ের কথায় কিছু মনে করো না তো, চলো আমরা চেনটা খুঁজি, কোথাও খুঁজে পাচ্ছি না। কৌশিক, এসো বৌদি। কৌশিক, কৌশিক, মনি, কৌশিককে দেখতে পাচ্ছি না তো, কোথায় ও?
দিদি দিদি রাধিকা কি জিজ্ঞেস করছে? এই কৌশিকের খোঁজ পেলে? হ্যাঁ কাকু, কৌশিক কোথায় গো? ও কাকু, কথা বলছে না কেন? হ্যাঁ শুনছো? এই মনি, ও মনি, তুমি তো ফিরিয়ে আনতে গেছিলে কৌশিককে, দেখতে পাচ্ছি না তোকে। কোথায় কৌশিক, কোথায়? হ্যাঁ কৌশিক কোথায়? দিদি, ও দিদি, কৌশিক কি গো, কিছু বলছো না যে? কি আশ্চর্য, পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন তুমি? কিছু তো বলো। আমাদের এদিকে টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কৌশিক কোথায়? ও ফিরলো না কেন তোমাদের সাথে? বলো। কৌশিক নেই। পুলিশ ঠিকই বলেছিল, ওই জঙ্গল থেকে কেউ বেঁচে ফেরে না। আমাদের ছেড়ে কৌশিক চলে গেছে সোনালি। কৌশিক, কৌশিক, কৌশিক! Cheers. Congratulations. আজ থেকে আমরা ফ্রি। আমাদের প্ল্যান ফাইনালি
সাকসেসফুল